সকলকে জয় যিশু। ঈশ্বরকে কোটি কোটি চ্যানেলে আপনাদের সামনে আমাকে আরেকটি বার ভিডিও করতে সাহায্য করেছে। এই চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ভালো লাগলে প্রার্থনা আপনাদের কমেন্ট করবেন। ঈশ্বরকে ধন্যবাদ দেবো যে ঈশ্বর আজকে যে বাক্য নিয়ে আমাকে উপস্থিত করেছেন, তো সেই বাক্যের প্রচারের টাইটেল আজকে হচ্ছে যে ক্রোধ বা রাগ। যে আমাদের রাগ কি শেষ করতে পারে, কি ক্ষতি করতে পারে, ঈশ্বরের কাছ থেকে যে আমাদের কত দূরে নিয়ে চলে যায়, সেই রাগের বিষয় আজকে আমরা দেখব। ক্রোধের বিষয় দেখব যে ক্রোধ কত দূরে আমাদের নিয়ে চলে যায়। সর্বশক্তিমান ঈশ্বর ধন্যবাদ করি যে মানুষের সব থেকে বেশি কি হচ্ছে রাগ, ক্রোধ। সেই রাগ ক্রোধ আমাদের কি করে, আমাদের ভালো জিনিসকে শেষ করে দেয়, ভালো জিনিসের থেকে আমাদের কি করে দূরে করে দেয়, সে ঈশ্বরের কাছ থেকে আমাদের দূরে করে দেয়। যে ঈশ্বরের যে গৌরব ভালোবাসা তা থেকে আমাদের কি করে বিহীন করে দেয়। ঈশ্বর ধন্যবাদ দেবো যে বিভিন্ন কারণে আমরা একে অপরের প্রতি সেই রাগ করে থাকি, ক্রোধ করে থাকি। সে আমরা যেন প্রভুর সন্তান হয়ে আমরা কারো উপর রাগ বা ক্রোধ কোনো কিছু না করি। আমরা যেন একে অপরকে সেই ভালোবাসতে পারি, প্রেম করতে পারি। সেই প্রেমের দ্বারা একে অপরের সঙ্গে আমরা কি করি, সেই সহভাগিতার মধ্যে চলতে পারি। ঈশ্বর আমাদের কি বলেছেন যে প্রেম করো, সকলে একে অপরকে প্রেম করো, প্রেমের দ্বারাই সকলকে আপন করো। আমরা কারো ওপর ক্রোধ না করি। সে ক্রোধ আমাদের সমস্ত কিছু থেকে দূর করে দেয়, সে ভালোবাসা থেকে দূর করে দেয়, নিজেদের সহভাগিতা থেকে, ঈশ্বরের সহভাগিতা থেকে আমাদের কি করে দূরে করে দেয়। তা ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দেবো। প্রত্যেকটা সন্তানই যেন আমরা রাগকে ক্রোধকে দূর করে একদম প্রভুর সেই স্নেহশীল সন্তান হয়ে সেই ক্রোধে ধীর যেমন আমাদের প্রভু, সেরকম আমরা সেই ক্রোধে ধীর স্থিরতার সেই আত্মাকে নিয়ে আমরা চলতে পারি। ক্রোধ মানুষকে দিন বুদ্ধিহীন করে দেয়। সেই সমস্ত কিছু থেকে ক্রোধকে আমাদের কি করে ধর্ম অনুযায়ী ফল দেয় না, অধর্ম অনুযায়ী আমরা ফল পাই। সেটা কি করে আমাদের অধর্ম অনুযায়ী ফলে আমাদের কোনো কিছু কাজই হয় না। তো ঈশ্বরকে ধন্যবাদ দেবো যে সেই বিষয়ে আজকে একটা বাক্য দেবে, যে ঈশ্বর সেই বিষয়ে কি বাক্য আজকে আমাদের দিয়েছে। যে গীত সংগীতার তার 103 অধ্যায় 8-9 বাক্য ঈশ্বর কি বলছে। সদাপ্রভু স্নেহশীল, কৃপাময়, ক্রোধে ধীর ও দয়াতে মহান। তিনি নিত্য অনুযোগ করিবেন না, চিরকাল ক্রোধ রাখিবেন না। সদাপ্রভু আমাদের স্নেহশীল, কৃপাময়, তিনি ক্রোধে ধীর, তিনি রাগ করেন না, ক্রোধ করেন না, তিনি প্রেম করেন, সকলকে সকলকে ভালোবাসেন। সন্তান বলে আমাদের কি করেন, কাছে ডাকে। তিনি নিত্য অনুযোগ করিবেন না। আমরা যে এত ভুল করছি, অন্যায় করছি, আমাদের এত রাগ ক্রোধকে আমাদের কি করে ঈশ্বর ক্ষমা করে দেন। তিনি ভালোবাসেন, প্রেম করেন, চিরকাল ক্রোধ রাখিবেন না। আমাদের প্রতি প্রভুর ক্রোধ কোনো দিনই থাকবে না। যখন আমরা ঈশ্বরের কাছে সেই ক্রোধকে হাঁটু নত করে আমরা বসে প্রার্থনা করি, অন্যায় পাপকে রাগকে যখন ঈশ্বরের চরণ তলে ক্রুশে সমর্পণ করি, তখন কি করেন, ঈশ্বর আমাদের সেই সন্তান বলে কাছে ডাকেন, ভালোবাসেন, প্রেম করেন। আমরা যেন সেই ক্রোধকে ভুলে যাই, রাগকে ভুলে যাই, একে অপরকে প্রেম করতে পারি, ভালোবাসতে পারি। সেই প্রেমের দ্বারা সকলকে আমরা কি করি, আপন করতে পারি। কেন, ক্রোধ আমাদের কোনো কিছু ভালো কাজের দিকে নিয়ে যায় না। ক্রোধ হচ্ছে আমাদের সমস্ত কিছুকে শেষ করে দেয়। সংসার, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব কিছু শেষ করে দেয়। সে ধুয়ে মুছে কি করবো, সেই ছাই পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু প্রেম কি করে, সমস্ত কিছু থেকে আমাদের কি করে, সমস্ত কিছু ফিরিয়ে নিয়ে আসে। প্রেমের দ্বারা আমরা সকলকে আপন করতে পারি, প্রেমের দ্বারা আমরা সমস্ত কিছু কাজে আগাতে পারি। তো প্রভু আর একটা যে বাক্য দিয়েছেন, সেই বাক্য আর এক বাক্য দেখবো যে উপদেশক, তার হচ্ছে 7 অধ্যায় আমরা দেখবো 9 পদ। 9 পদের বাক্য কি বলছে, তোমার আত্মাকে সত্যের বিরক্ত হইতে দিও না, কেননা হীন বুদ্ধি লোকেদেরই বক্ষ বিরক্তির আশ্রয়। হালেলুইয়া। এখানে বলছে তোমার হৃদয়কে
সত্যের বিরক্তি হতে দিও না। আমরা যেন কোনো কিছু কথা কারো উপরে হঠাৎ রেগে না যাই, কারো উপরে ক্রোধ না করি, কারো উপরে হিংসা না করি। হিংসা হচ্ছে আমাদের সমস্ত কিছুকে শেষ করে দেয়, আমাদের ভুলিয়ে দেয়, বুদ্ধিকে হীন করে দেয়। তো আমরা কি করব? আমরা তা থেকে সমস্ত দিক থেকে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব আর প্রেমের দ্বারা আপন করব সকলকে। তো ঈশ্বরকে ধন্যবাদ দেবো যে সেই বাক্য দেওয়ার জন্য। সকলকে জয় যিশু, হালেলুইয়া, আমেন।